Assalamu alaikum, ladies and gentlemen. Good morning Bangladesh. যারা যেখানে আছেন এটা একটা unexpected time for live, but definitely অনেক ঘটনা being unfolded in Bangladesh, particularly আজকে বলতে গেলে শুরু করতে পারে যে a new day has come or a great historical moment has just begun in Bangladesh. What is that? আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন সেনা কর্মকর্তা বা জেনারেলস যারা বিভিন্ন ধরনের খুন গুম মানবতা বিরোধী অপরাধ টর্চারের সাথে জড়িত তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং যা মনে করা হয়েছিল যে হয়তো এটা কম্প্রোমাইজড করে ফেলবেন গভর্নমেন্ট বা হয়ে যাবে কেননা তারা পাওয়ারফুল সেনা কর্মকর্তা, বাট ইট ডিডন্ট হ্যাপেন। সেদিনই বলছিলাম যে এটা হবে না। কেন হবে না? যেদিন দেখেছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল স্টেটমেন্ট দিয়েছে, আমি লাইভে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, অর্থাৎ উনারা আর কোনোভাবেই এটা স্পেয়ার করতে পারবেন না, উনাদেরকে আনতে হবে। বাট বলে রাখি, আই স্টিল হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আওয়ার মিলিটারি, বিকজ আমরা এখনো মনে করি বাংলাদেশের এতটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং লুটপাট ধ্বংস করার পরেও যে একটা প্রতিষ্ঠান এখনো 65 to 75% দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে বাংলাদেশের মিলিটারি বা বাংলাদেশের সেনাবাহিনী। আর বাকি প্রতিষ্ঠানগুলা শেখ হাসিনা তার মনের মাধুরী মিশিয়ে দিয়ে তার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিল রেখে ধ্বংস করে গেছে সেনাবাহিনীকেও। এটাই তার প্রমাণ আজকে যে আমাদের যারা এসেট ছিল, আজকে আমাদের এই এসেট অফিসাররা যারা আমাদের সাপোজ টু বি আওয়ার এসেটস, তারা আজকে মুখ লুকিয়ে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন, দৌড়ের উপর যাচ্ছেন, বিমর্ষ অবস্থায় তারা, বিধ্বস্ত অবস্থায় তারা আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন, গাড়ি থেকে নেমে যাচ্ছেন। ইট ইজ আ শকিং মোমেন্ট and it's a very sad moment for Bangladesh and people of Bangladesh and our military as well. Internationally, does it have any impact? Yes, it has serious impact internationally, particularly peacekeeping mission. এটার একটা প্রতিক্রিয়া আসতে পারে, কেননা বাংলাদেশের সেনাবাহিনী খুন গুম মানবতা বিরোধী অপরাধে যুক্ত। সাধারণত আমরা আফ্রিকার দেশগুলা, লাইবেরিয়া, রুয়ান্ডা, উগান্ডা, দিস কান্ট্রি, দ্যাট কান্ট্রি, সোমালিয়া, এগুলাতে আমরা দেখে থাকি, কিন্তু প্রথম এশিয়ার কোন দেশে সরাসরি এটা একটা মারাত্মক নেগেটিভ জিনিস বাংলাদেশের সেনাবাহিনীর জন্য। এটা কোথায় যাবে আমরা জানি না, তবে এটার একটা ইম্প্যাক্ট আছে। But positive, what is the positive side? Like আমরা যদি কি বলি, আপনার পজিটিভ সাইড হলো যে আপনি যত অপরাধী হন, বড় অপরাধ হন না কেন, বাংলাদেশের সেনাবাহিনীতে আপনি রক্ষা পাবেন না, ইউল বি ব্রট টু জাস্টিস। দিস ইজ ওয়ান অফ দ্য পজিটিভ থিং দ্যাট উই ক্যান সে এন্ড উই ক্যান portray as an image, but to be honest, it's not a good sign for Bangladeshi army. এবং এটা তার প্রমাণ হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কয়েকটা সিগন্যাল এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1, সেনাবাহিনীকে বলা হয়েছে যে আপনি যতই অপরাধী হন না কেন আপনাকে বিচারে আওতায় আনা হবে। সেকেন্ড থিং, ভারতকে দেওয়া হয়েছে আপনি আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন অফিসারদেরকে, বাহিনীর অফিসারদেরকে আপনারা যে কোনভাবে ষড়যন্ত্র করে ইউজ করতে পারবেন, তবে সার পাবেন না তারা। সেকেন্ড থিং, সেনাবাহিনী যারা আছেন তাদেরকে দেওয়া হলো যে আপনি বি কেয়ারফুল, ভবিষ্যতে এই ধরনের অপরাধে নিজেদেরকে যুক্ত করার জন্য যে কোন পাওয়ারফুল গভর্নমেন্ট বা অফিসিয়াল বা যে কোন দেশের কাজ করার জন্য ওর আগে দেশের মানুষের বিপক্ষে কাজ করার আগে 3 বার চিন্তা করবেন। দ্যাটস হোয়াট ইট ইজ। থার্ড, শেখ হাসিনাকে বলা যে আপনি আপনার লেসপেন্সার যাদেরকে দিয়ে আপনি এই খুন গুম এবং এগুলো নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বাংলাদেশে, তাদেরকে সিস্টেমে আনা হয়েছে, আপনার পালা এখন। সো ওয়েট ফর দ্যাট হোয়াট ইজ, লিডিস এন্ড জেন্টলম্যান। ফোর্থ থিং হলো ভবিষ্যৎ আপকামিং গভর্নমেন্ট যারা আছে তাদেরকে বলে দেওয়া বাংলাদেশের সেনাবাহিনী, মিলিটারি বা বিভিন্ন অফিসার্সদেরকে নিয়ে আপনারা ইউজ করবেন রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। মনে রাখবেন, this is the consequence and they will have the same consequence or face the same consequence as a serious signal for any government that is coming. So এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে ভবিষ্যতের জন্য একটা ব্যাড সিগন্যাল, এবং এটা ভবিষ্যতে কেউ এগুলা করার আগে 3 বার চিন্তা করবেন। এবং এই যে ডিজিটাল যুগে এই আর্মি 15 আর্মি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছে তাদের চেহারা আজকে বিধ্বস্ত, বিমর্ষ, এগুলা দেখার পরে নিশ্চয়ই ভবিষ্যতে যারা কাজ করবেন বুঝে শুনে জেনে শুনে একদম কনসিকুয়েন্স অনুযায়ী কাজ করবেন। এখানে আবার বলি, যারা পালিয়ে গেছেন, আমি মনে করি পুলিশের যারা ব্রুটাল অফিসার ছিলেন, হারুন, বিপ্লব, বেনজির, এদেরকে ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে তাদের পজিশন বা অবস্থান ট্র্যাক করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ জাস্টিস, লেডিস এন্ড জেন্টলম্যান। জাস্টিস চাওয়া যায়, জাস্টিস পাওয়া যায়। এই সরকারের অনেকগুলা ব্যর্থতার মধ্যেও সবচেয়ে বড় যে আপনার যে পাওয়া, যেটা বাংলাদেশের মানুষের জন্য, যে হচ্ছে আপনি জাস্টিস চাইতে পারেন, পাইতেও পারেন, চেষ্টা করলে পাবেন। কেননা
Oh my gosh.